বছর কয়েক আগেই যে নাম শুনলে আজও শিউরে ওঠে একরাবাসী, সেই ভানুবাগের ছায়া যেন কিছুতেই কাটছে না। 2023 সালের মে মাসে পূর্ব মেদিনীপুরের খাদেকুলের অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা এলাকা। মূল অভিযুক্ত হিসেবে স্থানীয় বাজি কারখানার মালিক ভানুবাগের নাম উঠে আসে। ভানু ওড়িশায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই সময় থেকে তৃণমূলের বিরুদ্ধে অবৈধ বাজি ব্যবসাকে মদদ দেওয়ার অভিযোগ তুলে আসছিল বিরোধীরা। এবার সেই ভানুর পরিবারের এক সদস্যকে তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি মনোনীত করায় বিতর্ক নতুন মাত্রা পেল। মৃত ভানুবাগ ও সুদীপ্ত বাগ সম্পর্কে দাদু নাতি। আমরা অ্যাকচুয়ালি প্রথম থেকে দল করে আসছি তৃণমূল, আর বিরোধীরা তো লেগে আছে পিছনে উল্টাপাল্টা কথা বলবেই, ওদের কাজ ওটাই। আর আমাকে দল চেয়েছে, গ্রামের লোক চেয়েছে, গ্রামের বাসিন্দা চেয়েছে, বুঝে বুঝে মানুষ চেয়েছে, তাই আমি যুব সভাপতি হতে পেরেছি। বিরোধীদের কাজ হচ্ছে পিছনে লাগা, উল্টাপাল্টা কথা বলা, ওটা তো ওদের কাজ, ওটা তো ওরাই বলবে। আর আমি প্রথম থেকে দল করে আসছি, আমার ফ্যামিলি প্রথম থেকে দল করে আসছে, এর নিয়ে আর কিছু বলার নেই। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এই ঘটনার সামনে আসতেই আসরে নেমেছে বিজেপি। তাদের দাবি তৃণমূল যে অপরাধীদের সঙ্গে আপোষ করে এই নিয়োগ তারই প্রমাণ। যখন খাদিকুলে বোম বিস্ফোরণ ঘটে, যেখানে 11 জন নিঃস্বার্থপরায়ণ মানুষ দরিদ্রের কারণে সেখানে কাজ করতে গিয়ে যখন তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছিল, তৎকালীন সময় তৃণমূল কংগ্রেস বলেছিল যে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তখনও আমরা আওয়াজ তুলেছিলাম, আন্দোলন করেছিলাম যে পূর্ণ সমর্থন ছাড়া, এবং বিধায়কের বাড়ির ঠিক পাশেই এত বড় একটা কারখানা চলছে, এত বড় বারুদ মজুদ থাকছে, পুলিশ প্রশাসন জানে না, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো জানে না, এটা হতে পারে না। আমরা তখন দাবি তুলেছিলাম। বিতর্কের মুখে তৃণমূল এই অভিযোগকে আমল দিতে নারাজ। যারা জেলখাটা আসামি, যাদের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ আছে, তাদেরকে তারা বাবা বলে, তাদেরকে সম্মান করে, তাদেরকে নেতা মানে, এ তো সামান্য একটা যুব সভাপতির কথা বলছে। তো তাদের ঘরের পরিবারের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই অভিযোগ পুলিশি তদন্ত হচ্ছে, তার আইনি ব্যবস্থা রয়েছে। তার মানে এই নয় তাদের পরিবারে কেউ কখনো রাজনীতি করতে পারবে না বা কোনো দল করতে পারবে না। তো স্বাভাবিক কারণে মানুষ যদি চায় কাউকে নেতৃত্ব হিসেবে, সে নেতৃত্ব দেবে, এটাই স্বাভাবিক। তো তার জন্য বিজেপির মাথা ব্যথার কোনো কারণ নেই। আমি শুধু অনুরোধ করব যে ওই সূচের পেছনে ছিদ্র না খুঁজে তারা নিজেদের পেছনটা দেখুক, অনেকগুলো বেশি ছিদ্র তাদের মধ্যে রয়েছে। বিস্ফোরণে 11টা প্রাণ চলে যাওয়ার পরও কেন মূল অভিযুক্ত ভানুবাগের নাতিকে তৃণমূলের পদ দেওয়া হলো? সেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা কি ভুলে গেল তৃণমূল? নিউজ টাইম।